Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about lecture 2. I'll be embedding PSP. Okay, let's get started. PHP syntax template আমরা প্রথমে PHP syntax template যদি একটু দেখি আমরা যদি কোনো একটা HTML ফাইলের মধ্যে PHP কোড লিখে আমাদের যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে PHP স্ক্রিপ্ট ওপেন করব এবং স্ক্রিপ্ট ক্লোজ করব দেন ভিতরে আমরা PHP কোড লিখতে পারবো দেন আমরা HTML কন্টেন্ট লিখে আবার আমরা PHP কোড লিখতে পারবো আবার আমরা HTML কন্টেন্ট লিখতে পারবো দ্যাট মিন্স আমরা HTML কন্টেন্টের ভিতরে আমরা কিন্তু চাইলে PHP লিখতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই PHP-টা একটা ওপেন করে দেন ক্লোজ করতে হবে সিমিলারলি আমরা HTML-টাকে দেখছিলাম আমরা হচ্ছে বডিতে হচ্ছে ইয়ে লিখতে পারতাম জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারতাম তো সেক্ষেত্রে স্ক্রিপ্টটা ওপেন করা লাগবে এবং ক্লোজ করা লাগবে এক্ষেত্রেও সেম স্ক্রিপ্ট ওপেন করা লাগবে এবং ক্লোজ করা লাগবে তো এটা হচ্ছে আর কি বেসিক কনসেপ্ট স্ট্রিং টাইপ আমরা দেখছিলাম যে একটা ডলার সাইন দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন আমরা ডবল কোটেশনের মধ্যে একটা স্ট্রিং দিতে পারি এবং আমরা এখান থেকে যদি প্রিন্ট করে যদি আমরা সেটার ফেভারিট ফুড আপ টু দিই দ্যাট মিনস এটা একটা স্ট্রিং এটা কিন্তু অ্যারে নিয়ে আচরণ করবে পিএসপিতে আমরা যদি ফেভারিট দিয়ে থার্ড ব্যাক যদি টু দিই তার মানে এটা অ্যারের হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স এটা যদি একটা স্ট্রিং বাট এটা অ্যারের মতো কাজ করে 0 1 2 তার মানে এইচ তার মানে যখন এটা দেবো তার মানে স্পিন করবে সুতরাং এটা হচ্ছে এভাবে কাজ করে অ্যান্ড এটা তো বললাম গত লেকচারে 5+2 অ্যান্ড এখানে এটা যেটা হবে 5 দিয়ে আমরা এডিশন দিচ্ছি প্লাস আমরা কিন্তু প্লাস দিয়ে কিন্তু এখানে কনকেট করতে পারবো না আমরা কনকেট করতে হলে পিএসপিতে ডট অপারেটরের মাধ্যমে কনকেট করতে হবে তো এখানে আমরা যেহেতু প্লাস দিছি তার মানে পিএসপি এটা যোগ করে নেবে এটাকে বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিংটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নেবে টাইপকাস্ট করে দেন 5+2 সমান 7 হচ্ছে সে প্রিন্ট করবে এন্ড যদি আমরা ডট দিই তাহলে এখানে জাস্ট 5 এর সাথে এটা জাস্ট কনকেট করে দিবে যে ডট 52 টোটাল ডবিস এটা লেখাটা প্রিন্ট করে দিচ্ছে তো এডিশন এবং ডটের কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন ওকে এখানে কি বলছে ক্যান বি সিম্পলাইড উইথ এটা দিয়ে আমরা করতে পারি আর এটা দিয়ে আমরা হচ্ছে এগুলা হচ্ছে আচ্ছা এটার ব্যবহার আমরা সামনে দেখব ওকে স্ট্রিং ফাংশনের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডবল কোটেশনের ভিতরে আমরা এভাবে দিতে পারি এবং লেন্থ দিয়ে আমরা str লেন্থ লিখে যদি আমি কোনো একটা ভেরিয়েবল দিই দেন আমাকে হচ্ছে ওই লেন্থ দ্যাট মিনস এখানে নেমটা যদি আমি দেখি এখানে আমি নেমটা দিছি তার মানে যে এই স্ট্রিংটা যেটা আছে সেটার লেন্থ হচ্ছে আমাকে 16 দেখাবে দেন কম্পেয়ারের জন্য আমাকে যেটা করতে হবে নেম দিতে হবে strcmp দিয়ে আমি ভিতরে যদি দুটো স্ট্রিং দিই তো সেই দুটো স্ট্রিং হচ্ছে আমাকে ভ্যালু রিটার্ন করবে তো এগুলো হচ্ছে ASCII ভ্যালু দ্বারা হিসাব করা হয় এটা ভ্যালু যদি 0 হয় তার মানে এটা হচ্ছে কম্পেয়ার দুটো ইকুয়াল আর যদি 0 না হয় তাহলে কিন্তু বোথ আর নট ইকুয়াল তো এখানে যেটা করে প্রথম এই যা মানে যেভাবে কাজ করে আর কি অ্যাকচুয়ালি এখানে যদি আমি দিই লেটস এ নেম এবং এখানে একটা নেম দিলাম তো এটা 0 ইন্ডেক্স আর এটা 0 ইন্ডেক্সের সাথে মিলে দেখে যে দুইটা ভ্যালুর ASCII ভ্যালু সেম কিনা ASCII ভ্যালু যদি সেম থাকে তাহলে বুঝবো যে এভাবে একটা একটা করে ম্যাচ করে দেন হচ্ছে এটা কম্পেয়ার করে তো এই হচ্ছে আর কি বিষয় কম্পেয়ারটা আশা করি বুঝতে পারছেন এবং স্ট্রিং ফোর্স মানে পজিশন স্ট্রিং একটা নেম দিলাম নেম দিয়ে আমি দেন যদি আমি একটা ক্যারেক্টার দিই এটা কত নাম্বার ক্যারেক্টার না দিয়ে আমি এখানে একটা স্ট্রিংও দিতে পারি এখানে এস না দিয়ে আমি ডবল কিছু দিতে পারি নট লাইক দ্যাট যেটা একটা ক্যারেক্টার তো আমাকে এই যে এই কোশ্চেনটুকু আমার এই স্ট্রিং এর কোন মানে পজিশনের সাথে মিলে এখানে 2 নাম্বার পজিশনের সাথে মিলে যে দেখেন 0 1 2 2 নাম্বার পজিশনে হচ্ছে এস আছে তো এই ফাংশনটা হচ্ছে এরকম কাজ করে এটা আর সাবস্ট্রিং যেটা সেটা হচ্ছে আমাদের নেম অফ 74 তার মানে আমরা একটা নেম এটা 7 এবং 4 7 নাম্বার ইন্ডেক্স থেকে 4 পর্যন্ত আমরা একটা 4 বাইট পর্যন্ত মানে 4 সাইজ পর্যন্ত আমরা সেটাকে কনকেট মানে সাবস্ট্রিং করব তো আমরা যদি দেখি 0 1 2 3 4 5 7 টা হচ্ছে এই পর্যন্ত এই যে w পর্যন্ত এখন 7 থেকে 4 তার মানে 1 2 3 4 তার মানে w e a l একটু অংশ পর্যন্ত আমরা একটা সাবস্ট্রিং হয়ে যাবে তো সেই সাবস্ট্রিং হচ্ছে এটা এন্ড এটা হচ্ছে আপার এটা তো বুঝতেছেন যেটাই থাকুক সেটাকে আপার কেসে কনভার্ট করে দেবে তো এই স্ট্রিং মানে মেথড গুলার ফাংশন গুলারই ব্যবহার এখানে বুঝেছেন এবং ইন্টারাপ্টেড স্ট্রিং যেটা সেটা হচ্ছে আমরা এখানে পিএসপিতে আমরা যেটা করতে পারি ইউআর ডট এটা আমি একবার ফার্স্ট লেকচারে দেখাচ্ছি বলছিলাম ইউআর ডট এইজ ডট ইয়ার্স ওল্ড তার মানে ইউআর 16 ইয়ার্স ওল্ড এটা আমরা এইভাবে লিখতে পারি এটা নট ইরোড বাট এটা ইফিশিয়েন্ট না বা এটা আমরা এইভাবে লিখতে পারি স্ট্রিং দিয়ে প্রিন্টের মধ্যে ডবল কোটেশন দিয়ে আমরা ভিতরে দিতে পারি ইউআর দেন স্পেস দিয়ে আমরা যদি ডলার সাইন দিয়ে সরাসরি একটা ভেরিয়েবলের নেম দিই দেন সেটা হচ্ছে সরাসরি প্রিন্ট করে দেবে ইয়ার্স ওল্ড তো এখানে সেক্ষেত্রে হচ্ছে এইভাবে ডট দেওয়া লাগে না আপনি হচ্ছে একটা ভেরিয়েবল নেম দিলে সেটা পিএসপিতে এটা সাপোর্ট করে আর কি অ্যাকচুয়ালি ওকে এখানে বলছে স্ট্রিং ইনসাইড আমরা যদি কোনো একটা স্ট্রিং লিখতে আমরা ডবল কোটেশনের ভিতরে দিতে হয় তো স্ট্রিংটা হচ্ছে
এখন এখানে যদি এটা যদি একটু দেখেন, এটা হচ্ছে যখন আমি একটা সিঙ্গেল কোটেশন দেব, সিঙ্গেল কোটেশন দিলে কিন্তু আমার আর এটা কাজ করবে না, এটা কিন্তু আমার ডবল কোটেশনের ভিতরে দিলেই কাজ করবে। যখন আমি এটা একটা সিঙ্গেল কোটেশন দিব তখন এটা একটা পুরোটা একটা স্ট্রিং হয়ে যাবে, তখন এটা প্রিন্ট করবে ইউ আর এইজ ইয়ার্স এত, এইজ ইয়ার্স ওল্ড। তার মানে যখন সিঙ্গেল কোটেশনে দিব তখন এইভাবে আর কাজ করবে না, তখন পুরোটা একটা স্ট্রিং এর নেই আচরণ করবে। আর যদি ডবল কোটেশনে দিই তাহলে সেটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে কাজ করবে। এন্ড দেন হচ্ছে প্রিন্ট টুডে ইজ এ ডে। এখন আমি হচ্ছে যদি প্রিন্ট করতে চাই অততম বার্থডে, অর্থাৎ আমি এই যে ভেরিয়েবল এটার সাথে আমি কোনো একটা স্ট্রিংও দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি এটাকে হচ্ছে এভাবে যদি দিই, এইচ দিয়ে টিএইচ দিই, তাহলে এটা ইরোর হবে, এটা একটা স্ট্রেট ইরোর, এটা কোনো মানে লিমিটেশন, এটা জাস্ট ইরোর, মানে এটা কোডে ইরোর দেখাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রেখে দেন আমরা যদি টিএস লিখি তাহলে আমার এইজের সাথে এত দেবে। লেটস আমার যদি আমি বলি যে 18th ইয়ার্স ওল্ড বা 18th বার্থডে, তখন আমাকে এইভাবে হচ্ছে এটা কাজ করতে হবে। দ্যাট মিনস এজের সাথে যদি আমি টিএস দিই তাহলে আমার এটা এভাবে দেখাতে হবে, এবং সেটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে। আশা করি এটা বুঝতে পারছেন। তো অ্যারেস, এখন আমরা অ্যারেতে আসি, এটা মোটামুটি ভালো একটা বড় লেকচার দেখতেছি। ওকে, অ্যারেতে আমরা অ্যারে কতভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা নেম দিয়ে আমরা ইনিশিয়ালি একটা ক্রিয়েট অ্যারে নিয়মে একটা অ্যারে ক্রিয়েট করতে পারি, যেটা ইমটি থাকবে। এবং নেম দিয়ে আমরা অ্যারে দিয়ে হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিতে পারি, এভাবে কমা কমা দিয়ে সেপারেট দিয়ে ভ্যালু দিতে পারি। আবার আমরা একটা অ্যারে যে ডিক্লেয়ার করলাম সেটার আমরা ইন্ডেক্স নাম্বার দেখতে পারি, এত নাম্বার ইন্ডেক্স, এবং ওই ইন্ডেক্সে আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবং আমরা হচ্ছে যদি নেম আর জিরো দিই, নেম দিয়ে কোনো কিছু না দিয়ে যদি একটা ভ্যালু দিই, তার মানে সবার শেষে হচ্ছে একটা ভ্যালু অ্যাপেন্ড হয়ে যাবে ইন্ডেক্স নাম্বার ছাড়া। এবং এটা যদি আমরা ইন্ডেক্স নাম্বার দিই, অত নাম্বার ইন্ডেক্স হচ্ছে ভ্যালুটা গিয়ে অ্যাসাইন হবে। লেটস আমি যদি এখানে ইন্ডেক্স নাম্বার দিই তাহলে আমার যে ইন্ডেক্স দেবো ওই ইন্ডেক্সে গিয়ে ভ্যালুটা অ্যাসাইন হবে, আর যদি কিছুই না দিই তাহলে সেটা সবার শেষে গিয়ে অ্যাড হবে। ওকে, এটা তো এমটি অ্যারে, এবং এটা হচ্ছে এত নাম্বার, 0 নাম্বার ইন্ডেক্সে 23 অ্যাড করলাম, 2 নাম্বার ইন্ডেক্স একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এরকম, এবং সেটা কিছুই দেওয়া নেই, তার মানে লাস্ট সবার শেষে ওএস যোগ হবে। তো এখানে দেখেন সাম স্ট্রিং ইন এন অ্যারে, তো এটা কত 0, এটা 0 1 2 3 4, তার মানে লাস্টের যেটা দিছি ও, এই ওটা হচ্ছে আমার 5 নাম্বার ইন্ডেক্স, দেখেন সবার শেষে এটা নাই, ডিজাইন করা হয় নাই, এখন অ্যাসাইন হয়নি সেই ইন্ডেক্সে, তার মানে কিছু না দেওয়া মানে সবার শেষে গিয়ে অ্যাড হবে। তো টু অ্যাপেন্ড এগুলোর কথা আমি যেটা বলছি সেটাই। অ্যারে ফাংশনে কিছু ফাংশন আছে, কাউন্ট নাম্বার অফ 11 ইন অ্যারে, কাউন্ট দিলে আমি এরতে কতগুলো নাম্বার আছে সেটা, এবং প্রিন্ট স্ল্যাশ আর, এটা হচ্ছে আমার কোনো একটা অ্যারের কন্টেন্ট সবগুলো প্রিন্ট করে দেবে, আমার কোনো লুপ ইউজ করতে পারে। আমরা জানি সচরাচর আমরা অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আমরা একটা লুপ ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট আরের মাধ্যমে কোনো একটা অ্যারে সবগুলো ভ্যালু আমরা প্রিন্ট করে দিতে পারি। অ্যান্ড অ্যারে পপ, যেটা অ্যারে পপ এবং অ্যারে পুশ, অ্যারে পপের মাধ্যমে আমরা ইউজিং অ্যারে অ্যাজ এ স্ট্যাক অ্যান্ড কিউ, অ্যারে পপের মাধ্যমে হচ্ছে আমরা অ্যারের একবারে লাস্টের যে ইন্ডেক্সটা আমরা সেটা হচ্ছে পপ করে নিয়ে আসতে পারি। অ্যান্ড অ্যারে পুশের মাধ্যমে হচ্ছে আমরা অ্যারে ইনিশিয়ালি কোনো একটা ভ্যালু আমরা হচ্ছে অ্যাসাইন করতে পারি। অ্যান্ড অ্যারে শিফট অ্যান্ড অ্যারে আনশিফট, অ্যারে শিফট এবং আনশিফটের যে ব্যবহারটা সেটা হচ্ছে অ্যারে শিফটটা হবে এরকম যে ওকে, এখানে আমরা যেটা দেখলাম অ্যারে শিফট, অ্যারে শিফট এবং অ্যারে আনশিফট, যেটা অ্যারে আনশিফট হচ্ছে, অ্যারে শিফট হচ্ছে অ্যারের একদম ইনিশিয়াল অবস্থা থেকে আমরা পপ যখন করি তখন হচ্ছে আমাদের সবার শেষের থেকে একটা ভ্যালু হচ্ছে পপ হয়, এবং যদি পুশ করি তাহলে সবার শেষে একটা ভ্যালু গিয়ে অ্যাড হয়। কিন্তু অ্যারে শিফটের ক্ষেত্রে আমরা সবাই শুরুতে অ্যারে শিফট আর আনশিফট এটা একটু ক্লিয়ার রাখবেন। অ্যারে শিফট মানে হচ্ছে পপ হওয়া, আর অ্যারে আনশিফট মানে হচ্ছে একটা ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি অ্যাসাইন হওয়া। তার মানে পপ হচ্ছে স্ট্যাক আর পুশ হচ্ছে মানে অ্যারে শিফট হচ্ছে কিউনেস আচরণ করে। অ্যান্ড ইন অ্যারে সার্চ এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো সবগুলো ডিসক্রাইব করতে গেলে পুরো আধা ঘন্টা লেগে যাবে। ওকে, অ্যারে ফাংশন এক্সাম্পল, হ্যাঁ, অ্যারে ফাংশনের এক্সাম্পল আমরা যদি একটু দেখি, এখানে দেখেন একটা ভেরিয়েবল এবং অ্যারের ভিতরে আমরা কয়েকটা ভ্যালু রাখলাম, দেন হচ্ছে একটা ফর লুপ চালালাম। এখন এই লুপটা চলবে কাউন্ট অফ টেস্ট পর্যন্ত, তার মানে কাউন্ট ফাংশনটা আমরা জানি কি কাউন্টে কতগুলো ভ্যালু আছে, 1 2 3 4 5, তার মানে এই লুপটা আমার কতবার চলবে, 5 বার চলবে। প্রত্যেকবার কি করবে, এই যে স্ট্রিং লয়ার এত, ওকে, তার মানে টেস্ট অফ আই নাম্বার ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্সে কি করবে, str লয়ার দিয়ে টেস্ট অফ আই নাম্বার ইন্ডেক্স, তার মানে এই যে ভ্যালুগুলা বড় হাতের আছে ক্যাপিটাল আছে এগুলাকে হচ্ছে লয়ার করে দেবে, এই যে দেখেন সবগুলা লয়ার হয়ে গেছে। ওকে, লুপের মাধ্যমে প্রথম আমি সব লয়ার কেসে নিলাম, নেওয়ার পরে এখন আমার বলতেছি কি মর্গান নামের একটা ভেরিয়েবল এর মধ্যে অ্যারে আনশিফট করবে টেস্ট, তার মানে মর্গান নামের একটা ভেরিয়েবল এর মধ্যে অ্যারে আনশিফট, তার মানে এটার মধ্যে অ্যারে যখন আমি আনশিফট করব, অ্যারে আনশিফট করছি কাকে,
ট্যাস্কে যখন অ্যারে আনশিফট করছি শিফট করছি, শিফট মানে কি এই শেষের যে ভ্যালুটা এমডি, সেই ভ্যালুটা হচ্ছে কি হয়ে যাবে, পপ হয়ে যাবে, মানে ওই ভ্যালুটা এখান থেকে চলে যাবে। এই ভ্যালুটা এখান থেকে চলে গেলে তাহলে আর কি থাকবে, ট্যাসের মধ্যে আর যেটা থাকবে সেটা মর্গান অ্যাসেন গুলাম, তার মানে মর্গান আর এই ভ্যালুগুলো আছে, ঠিক আছে। এবং অ্যারে পপের মাধ্যমে যদি টেস্ট করি তাহলে সবার শেষে যে ভ্যালুটা সেটা, তার মানে এখন যদি আমি টেস্ট পপ করি তাহলে সবার শেষে যে ভ্যালুটা আছে এই যে জিপি আছে, এই জেপিটা হচ্ছে এখন আর নাই, তার মানে শেষ থেকে পপ হয়েছে। আর যদি আমি পুশ করি, এই পুশটা আমি কি করবো, পুশ করলে তো অবশ্যই আমার বলে দিতে হবে যে কি আমি পুশ করব। তো সেক্ষেত্রে আমার হচ্ছে টেস্ট দিয়ে দেন এস এটা আমি পুশ করবো, তার মানে পুশটা মানে কি হবে, সবার শেষে, তার মানে এই যে সবার শেষে এমএস লেখাটা হচ্ছে সবার শেষে হচ্ছে এগুলা হচ্ছে কি বলে এটাকে অ্যাড হয়ে গেছে পুশের মাধ্যমে। এবং অ্যারে রিভার্সের মাধ্যমে হচ্ছে সরি অ্যারে রিভার্সের মাধ্যমে হচ্ছে এই অ্যারেটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু স্ট্রিং শর্ট হবে না, এটা রিভার্স হবে। রিভার্স আর শর্ট কিন্তু এক জিনিস না। এই যে দেখেন এমএসটা ছিল সবার শেষে, এটা সবার প্রথমে চলে আসছে, তারপরে এমএস কে তারপর বিএস রিভার্স হয়ে গেছে। আর শর্টের মাধ্যমে হচ্ছে সেটা শর্ট হয়েছে। এখন এখন হচ্ছে শর্টটা হচ্ছে কি আগে বি আসছে, তারপরে এস আসছে, তারপরে কে আসছে, তারপরে এম আসছে, ঠিক আছে। তো শর্ট আর রিভার্স কিন্তু টোটাল ডিফারেন্ট জিনিস। বেস্ট অ্যারে স্লিংস না স্লিংস, যাই হোক স্প্যারিং কি লেখা আছে স্লিংস, হ্যাঁ। এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে অ্যারের আমার যে অ্যারেটা আছে না, এটার আমার 1 নাম্বার ইন্ডেক্স থেকে 2 পর্যন্ত, তার মানে একে কত আছে 0 1, একে আছে এইচএম এবং 2 কত আছে কে, তার মানে 1 আর 2 1 থেকে 2 পর্যন্ত যাবে, তার মানে 1 থেকে এই 2 1 এখান থেকে শুরু হলে আর 2 পর্যন্ত যাবে, তার মানে এই দুইটা ভ্যালু হচ্ছে সে প্রিন্ট করে বেস্টের মধ্যে রাখবে। এই ছিল আর কি এখন পর্যন্ত এই স্লাইড পর্যন্ত। এখন আমরা যদি একটু ফার্স্ট আগাই, দ্য ফর লুপ ইজ কি বলে কই গেল, এই যে ফর ইচ লুপ যেটা, দ্য ফর ইচ লুপের ফাংশন যেটা ফর ইচ লুপ সেটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল নেম। এখন অ্যারের মধ্যে আমরা ফর লুপের জন্য আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়াল করা লাগে একটা লুপ ইউজ করার জন্য, তো আমরা সেটা ফর লুপের মধ্যে ইজিলি করতে পারি। আমি ইনিশিয়ালি একটা অ্যারে দেবো, দেন অ্যাজ দিয়ে একটা ভেরিয়েবল দিবে, আর এই ভেরিয়েবল দিয়ে এই ভেরিয়েবলটা হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডেক্স, ওই ইন্ডেক্স ধরে আমি হচ্ছে সব কিছু করতে পারবো। এটা হচ্ছে ফর লুপের কন্ডিশন। আমরা যদি একটু দেখি, এখানে দেখেন একটা অ্যারে ডিক্লেয়ার করছে স্টুজের মধ্যে। তো এখানে ফর লুপে এভাবে আমরা করতে পারি চাইলে এই কাজটা, কিন্তু এভাবে না করে আমরা এটাকে ফর ইচের মাধ্যমে করব। এটা যে এভাবেই করা যায়, কিন্তু আমরা এটা এভাবে করবো না, এভাবে এফিসিয়েন্ট না। আপনারা এইভাবে করতে পারেন ফর ইচ লুপ ব্যবহার করে। স্টোরেজ নামে যেই স্টোরেজ যে অ্যারেটা সেটা দিলাম, দেন হচ্ছে এজ নামে একটা ভেরিয়েবল, এটা আপনি এক্স ওয়াই জেড যাই দিতে পারেন। তো প্রিন্ট করবো আমি জাস্ট ওইটা প্রিন্ট দিলেই, এই ইন্ডেক্সটা দিলেই, ইন্ডেক্স নাম্বারটা দিলে আমার এই অ্যারেতে অত নাম্বার ইন্ডেক্সটা আমার প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর ইচ লুপের ব্যবহার, অর্থাৎ সরাসরি ভ্যারিয়েবলটা দিয়ে আমরা সরাসরি ইন্ডেক্সের ওই ভ্যালুটা প্রিন্ট করতে পারি। তো বুলিয়ান যেটা বুলিয়ান টাইপ একটা দিলাম, দেওয়ার পর আমি এটা ফলস দিলাম, এটা ট্রু দিলাম, এটা আমি এইভাবে অ্যাসাইন করতে পারি, এটা আপনারা জানেন। এটা হচ্ছে একটা ভেরিয়েবল ইন্টিজার অ্যাসাইন করলাম এবং এখানে বলে দিলাম যে নন জিরো বুলিয়ান স্টুডেন্ট কাউন্ট, এটা হচ্ছে ট্রু। তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, এটাকে টাইপ কাস্ট করছে আমি বুলিয়ানে। এখন বুলিয়ানে যখন টাইপ কাস্ট করবো, বুলিয়ানে হচ্ছে আমরা জানি 0 হচ্ছে ফলস আর বাকি যা আছে সব হচ্ছে ট্রু। তো এখানে 217 আছে, তার মানে 217 হচ্ছে, এটা যদি আমি বুলিয়ানে কনভার্ট করি তার মানে এটা আমাকে ট্রু রিটার্ন করবে। ওকে, এখানে এগুলোই বলছে অ্যাকচুয়ালি। এবং ম্যাথ অপারেশন যেটা এর থ্রিতে আছে, বি সমান 4 দেওয়া আছে। দেন হচ্ছে আমার স্কোয়ার পাওয়ার যদি দিই আমি এ এবং স্কোয়ার SQRT, অ্যান্ড এটার ভিতরে আর দুইটা ফাংশন কিন্তু, ঠিক আছে। এই ফাও ফাংশনটা কাজ হচ্ছে a,2, তার মানে এর সাথে এর স্কোয়ার করবে, এর স্কোয়ার করলে হবে 9, এবং SQRTর সাথে কি করবে প্লাস করবে বির স্কোয়ার করবে, আবার এখানে আরেকটা ফাংশন বির স্কোয়ার করলে হবে 16, তারপর 9 আর 16 যদি আমি 9 আর 16 যদি এডিশন করি তাহলে সেটা হলো 15, হ্যাঁ। আর 15 SQRT স্কোয়ার রুট আর কি, এটা 15 স্কোয়ার রুট যখন করবেন তাহলে সেটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমার সির মধ্যে অ্যাসাইন করে দেবে স্কোয়ার রুট করে। তো এখানে এবিএস মিন সেল কস এগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন একটা একটা করে। এগুলো দেখার জন্য জাস্ট স্লাইডে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলোর এক একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছে। এই যে মিন মানে কী জিনিস, এই যে আমি একটা ভ্যালু দিলাম, দেন এখান থেকে যদি আমি মিন দিয়ে দিই তাহলে এখান থেকে আমার মিনিমাম যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে এক্সাম্পল খুব ভালো করে দেওয়া আছে। মিন, তারপরে পাও, তারপরে হচ্ছে মিনিমাম যে একটা ভ্যালু, তারপরে ফ্লোর হচ্ছে কোনো একটা ডবল কোটেশন দিয়ে মানে প্লট ভ্যালু দিলে সেটা ফোর ফাংশনটা দিয়ে দিবে, সিলিং ফাংশন, ম্যাক্স, লেন্থ, স্কোয়ারটি, সাইন ভ্যালু দিয়ে দিবি। এগুলো হচ্ছে ম্যাথ ফাংশনের ব্যবহার। তো নালটা আমরা যদি দেখি, আমরা কোনো একটা ভ্যালু সরাসরি কিছু যদি অ্যাসাইন না করি তাহলে সেটা হলো আনডিফাইন এবং নাল দুটো এক জিনিস না। আমরা কোনো একটা ভ্যালু নাল ডিফাইন করতে পারি, পিএসপিতে সেটা সাপোর্ট করে।
এবং ইফ ইজ সেট যদি নেম হয় তাহলে দিস ইজ লাইন ইজ গোয়িং টু সামথিং এনিথিং। তার মানে ইজ সেট মানে নেম, তার মানে নেমটা যদি সেট করা হয় তাহলে এই ফাংশনটা কাজ করবে, আর যদি না সেট করা হয় তাহলে এই ফাংশনটা কাজ করবে না। A variable if null, a variable is null if it has not been set to any value, undefined variable, তার মানে it has not been set to any values undefined, তার মানে একটা ভ্যালুর মধ্যে যদি কোনো একটা কিছু ভ্যালু ফিন না করা, যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে undefined। তার মানে undefined এবং null both are not same. It has been assigned the constant null, তার মানে আমরা null কিন্তু অ্যাসাইন করে দিতে পারবো। It has been deleted using the unset function, unset ফাংশনের মধ্যে সেটা ডিলিট করতে দিতে পারবো, সেটা আমরা সামনে দেখবো এখনই। ওকে, print html ট্যাগ কত আছে এর স্লাইড। ওকে, print html ট্যাগের মাধ্যমে আমরা যেটা বলছিলাম, PHP কোড আমরা ওপেন করব, PHP কোড আমরা ক্লোজ করব। ওকে, প্রিন্ট দিলাম, এন্ড দেন এখানে আমি হচ্ছে এটা জাস্ট হচ্ছে PHP এর মাধ্যমে আমি প্রিন্ট দিলাম, এটা জাস্ট এগুলো হচ্ছে একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, ঠিক আছে, এভাবে দিলাম। দেন হচ্ছে ফর লুপের মাধ্যমে আমি প্রথম আমার এটা প্রিন্ট করবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা প্রিন্ট করবে, তারপর ফর লুপের মাধ্যমে আমি কি করব, এই ক্লাস কাউন্ট দেব। ওকে, আমরা মেবি এখানে ছিলাম, আজান হচ্ছিল এই জন্য একটু বিরতি নিলাম। তো এখানে আমরা যেটা দেখতেছি, এখানে মানে PHP কোড দিল, দেন এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো, এগুলো প্রিন্ট করতেছে, মানে এই জিনিসটা পুরো দেখে কি মনে হচ্ছে, মানে একদম হিজিবিজি মনে হচ্ছে, আমার নিজের রিড আউট করতে অনেক কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে আসলে প্রিন্টিং HTML ট্যাগ ইন PHP ইজ ব্যাড স্টাইল। মানে ব্যাড স্টাইল হচ্ছে এটা, এটা এভাবে করলে কেউ বুঝবে না বা আপনি নিজেও বুঝবেন না, বোঝাটা হচ্ছে কমপ্লেক্স। এই জন্য হচ্ছে আমরা এখানে দেখবো PHP এক্সপ্রেশন ব্লকস, সেটা হচ্ছে আমরা PHPর জন্য আমরা জানি যে PHP দিয়ে আমরা গেটার দেন দিয়ে দেন হচ্ছে আমরা PHP লিখে দিতে হয়। তো আমরা এইভাবেও চাইলে লিখতে পারি, যখন আমরা গেটার দেন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইকুয়াল দেবো, দেন একটা এক্সপ্রেশন দিলে সেটা আমাদের সরাসরি প্রিন্ট করবে। লেটস আমি যদি এদিকে একটু দেখি, S2 ট্যাগ ওপেন করছে, দ্য আনসার ইজ, দেন হচ্ছে এটা দিয়ে ইকুয়াল দিছে, দেন 6 × 7, তার মানে 6 7 কত 42, তার মানে এটা কিছু দ্য আনসার ইজ 42। তার মানে এইভাবে হচ্ছে আমরা মানে HTML এর ভিতরে আমরা হচ্ছে PHP কোড লিখে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। তো সামনে আরেকটা আমরা বেটার এক্সাম্পল দেখবো। তো এখানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু এত, তার মানে আপনি যদি স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন চিহ্ন দিয়ে তারপর প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল দিয়ে যদি কোনো একটা এক্সপ্রেশন লেখেন, সেটা প্রিন্ট করবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এভাবে লেখেন যে শুধু আপনি যদি এটা দিয়ে PHP লেখেন, দেন আপনাকে প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট লিখে দেন এক্সপ্রেশন দিতে হবে, তাহলেও কিন্তু সেম কাজ করবে। তো এটা লেখাটা একটু বেশি টাইম লাগবে, আর এটা লিখতে কম সময় লাগবে। তো এটাই সচরাচর ইউজ করা হয়, বাট এটা আপনার জানতে হবে, এইভাবে তাইলেও কিন্তু থাকলেও কিন্তু সেটা ইরর হবে না, ঠিক আছে। এখন এক্সপ্রেশন ব্লক এক্সাম্পল, এটা যদি আমরা একটু দেখি, দেখেন HTML কোড এখান পর্যন্ত সবই ঠিক আছে, HTML কোড ওকে। এখন দেখেন এখানে একটা লুপ ইউজ করছে বডির ভিতরে, দেখেন PHP কোড ওপেন করছে, ফর লুপ, অ্যান্ড লুপটা চলছে i সমান 99 থেকে শুরু হবে, i গ্রেটার দেন 1 পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবারে এক এক করে কমবে। দেন সেকেন্ড ব্র্যাকেট দিছে। তো এই পর্যন্ত হচ্ছে আমার PHP কোড, এটা হচ্ছে একটা লুপ, PHP কোডটা এখানে ওপেন করছে, দেন এখানে ক্লোজ করছে, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। এখন আমি যদি এখানে আসি, এখানে দেখেন আবার এই লুপের ভিতরে কি হবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করছে, সেই প্যারাগ্রাফ ট্যাগে আবার কি করছে, এখানে i ভ্যালুটা প্রিন্ট করবে, তার মানে প্রথমে এখানে 99 প্রিন্ট করবে, এটুকের কাজ হচ্ছে 99 প্রিন্ট করা। PHP ট্যাগ ওপেন করলো, ক্লোজ করলো, এবং ইকুয়াল অপারেশন দিয়ে এখানে আমরা জানি যে এটা প্রিন্ট করতে হবে, আমরা দেখছিলাম। তার মানে এখানে 99 প্রিন্ট করবে, 99 দিয়ে বোটলেস অফ বিয়ার অফ সামথিং, এই একটা লেখা প্রিন্ট করবে, দেন একটা ব্রেক নেবে। আবার এই যে PHP এর মাধ্যমে এই 99 প্রিন্ট করবে, এইভাবে এটা প্রিন্ট করবে, তারপর এটা। তার মানে এই যে এটার মাধ্যমে এই প্যারাগ্রাফটার ভিতরে তিনটা হচ্ছে টেক্সট প্রিন্ট করবে, এগুলো তিনটাই, যে এটা একটা চারটা মেবি, একটা দুইটা তিনটা, হ্যাঁ, এই তিনটা প্রিন্ট করার পরে প্যারাগ্রাফটা একটা ক্লোজ হলো, এটা কিন্তু লুপের ভিতরে, ঠিক আছে। এখন লুপ যখন একবার চলবে, এই প্যারাগ্রাফটার জন্য তিনটা লাইন প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার লুপের তো আসতে হবে। এখন লুপে যে আমরা ইনিশিয়ালাইজ করছি, লুপটা আমাদের ক্লোজ করতে হবে। তো লুপ ক্লোজ করার জন্য শুধুমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার জন্য কিন্তু এখানে আবার PHP ওপেন করছে এবং PHP ক্লোজ করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে। তার মানে আমাদের এখানে কোডটা কিন্তু কারেক্ট আছে, বডিটাকে ওপেন হলো, লুপ ওপেন হলো, দেন একটা লুপের ভিতরে একটা প্যারাগ্রাফটাকে আমরা রাখলাম, ওগুলোর ভিতরে আবার সাব করে PHP কোড আছে। তো প্যারাগ্রাফটা ওপেন করলাম, ক্লোজ করলাম, দেন এই লুপটা ক্লোজ করলাম, দেন আমি এই বডিটা ক্লোজ করলাম, দেন HTML ক্লোজ করলাম। তার মানে এই কোডটা যখন আমি আউটপুট করব, তখন আমার 99 জন্য এগুলো 3বার প্রিন্ট করবে, 3 লাইন, আবার 98 জন্য এভাবে 3 লাইন করে করে এভাবে 1 পর্যন্ত চলবে লুপটা।
তো এটা হচ্ছে কারেক্ট। এখন আমরা যদি এখানে যদি কমন এরর আনক্লোজ ব্রেক সামথিং কিছু একটা মিসিং থাকে, কমন যে এররগুলো সেটা হচ্ছে আমরা বডিতে এটা যদি দেখি যে ওয়াস, দেখেন এটা একটা বডি ট্যাগ, দেন ফিট একটা ওপেন করছে, ওকে ফাইন। এখন এটা ওপেন করছে, একটা লুপ চালাইছে, ওকে একটু পর্যন্ত ঠিক আছে। এখন এই লুপটা যে চালাইলো, এখন লুপটা এখান পর্যন্ত ঠিক আছে। এখানে যদি একটু আমরা দেখি এখানে কি করছে, এখানে এই যে স্ল্যাশ দিছে, প্রশ্নবোধক চিহ্ন দিছে, কিন্তু ডলার সাইন দিছে। এখানে এখানে যদি পিএসপি লেখা নেই, পিএসপি এখানে যদি ইকুয়াল দেয় নেই, ইকুয়াল আমরা জানি যে প্রিন্ট করতে হলে কিন্তু ইকুয়াল দিতে হবে। ইকুয়াল ছাড়া যদি আপনি এইভাবে দেন তাহলে এটা স্ট্রেট এরর। এবং হচ্ছে আপনাকে অন্যভাবে আমরা করতে পারি, এখানে পিএসপি লিখে দেন প্রিন্ট লিখলেও সেটা কারেক্ট ছিল। এখন যেহেতু আমরা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, তাহলে অবশ্যই প্রিন্ট করতে হলে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে। তো যেহেতু এটা দেয় নাই, তার মানে এটা ইরর। এখন আরেকটা ইরর আছে, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি এখানে যে আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগটা, তো এই ট্যাগটা কিন্তু এখানে আপনি যদি দেখেন এই বডি প্যারাগ্রাফ ট্যাগ ওপেন হয়েছে এবং পিএসপি কোড এখানে ওপেন হয়েছে, কিন্তু এখানে কি হয় নাই, এটা কিন্তু ক্লোজিং করা হয় নাই। তো সুতরাং এটা ক্লোজ না করে আপনি কিন্তু এই পি ট্যাগটা ক্লোজ করতে পারবেন না। আগে পি ট্যাগের ভিতরে কিন্তু আপনার লুপটাও ইনিশিয়ালাইজ হয়েছে, তার মানে পি ট্যাগের ভিতরেই কিন্তু আপনার লুপটা হচ্ছে ক্লোজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মানে ফিনিশ করতে হবে। তো এখানে একটা ইরর হচ্ছে ইকুয়াল দেয়নি একটা ইরর, আর একটা ইরর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ না করে, অর্থাৎ লুপ ক্লোজ না করে আবার পি ট্যাগ ক্লোজ করে দিয়েছে। তো এটা হচ্ছে আজকে কমন ইরর, এরকম একটা ইরর আপনাকে দিতে পারে এক্সামে, এগুলো ফিক্স করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে কমপ্লেক্স এক্সপ্রেশন ব্লক। এটা হচ্ছে কমপ্লেক্স বলতেছে, কমপ্লেক্সটাকে এরকম, সেটা হচ্ছে আমরা কোনো একটা হেডিং প্রিন্ট করতে চাচ্ছি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তো এটা হবে এরকম যে বডিটা একটা ওপেন হলো, দেন আমি পিএসপি কোডটা লিখলাম, একটা লুপ। তো লুপটা আমার চললো, এবং লুপের ভিতরে লুপটা কয়বার চলবে, 3বার চলবে, ঠিক আছে। এখন লুপের ভিতরে কি লিখছে দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। হেডারটা একটা ওপেন করছে, এস ওপেন করে এবার ভিতরে লিখছে কি পিএসপি কোড প্রিন্ট করবে আই, তার মানে আই ভ্যালু যখন 1 হবে এইচ 1 প্রিন্ট করবে এখানে, তাই না। এই যে এই পুরা এটা তো ফুল মার্ক হয়ে যাচ্ছে, আমি যদি এটা নিই, ওকে যে দেখেন এই এসটা একটু পর্যন্ত হলে শুধু এস, ঠিক আছে। এস এর পর হলে এই যে এই কোডটা, এটার মান ভ্যালু হলো 1, তার মানে এইচ 1। তারপরে দেখেন এইচ 1 একটা ক্লোজ মানে ইয়ে করছে, তার মানে এই যে এইচ 1 এটা প্রিন্ট করবে, তারপরে এখানে লেভেল দিবে, এটা এইচ 1 লেভেল। দেন হচ্ছে এই যে দেখেন এস ট্যাগটা যখন আবার ক্লোজ করছে, আমরা জানি এই আমরা ট্যাগ যখন ওপেন করি এস 1 দিয়ে ওপেন করলাম, আবার এটাতে এস 1 দিয়ে ক্লোজ করতে হবে, তাই না। তো এবার এখানে সেম এস এই যে এইভাবে দিয়ে, তারপরে হচ্ছে এই যে এস দিয়ে, দেন হচ্ছে পিএসপি কোডের মাধ্যমে এখানে লুপের মাধ্যমে 1 2 3 এভাবে প্রিন্ট করতেছে। এইভাবে প্রিন্ট করার মাধ্যমে হচ্ছে এখানে যেটা হলো সেটা হচ্ছে যে দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2, দিস ইজ লেভেল 3, এভাবে এগুলো প্রিন্ট করছে। তো এই ছিল পুরো পিএসপি এর লেকচারটা, আশা করি বুঝতে পারছেন। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।